ভিউয়ার্স, ওয়েলকাম টু ইউজি পিজি ম্যাথমেটিক্স। তা প্রথম কোশ্চেন যেটা আছে আমরা সলভ করব সেটা একটুখানি আমরা দেখে নিই। যেটা বলছে স্কোয়ার অফ এনি অড ইন্টিজার ইজ অফ দি ফর্ম, চারটে অপশন বলে দিয়েছে, 2k + 1, 4k + 1, 6k + 1, 8k + 1, হোয়ার k ইজ এনি ইন্টিজার। তাই তো, তার মানে আমাকে দেখাতে বলছে যে অড ইন্টিজারের স্কোয়ারগুলো এই চারটে ফর্মের মধ্যে কোন ফর্মটা হবে। ঠিক আছে, এবার তোমরা জানো যে ইভেন ইন্টিজার কোনগুলো, অড ইন্টিজার কোনগুলো। অড ইন্টিজার হচ্ছে সেই সমস্ত ইন্টিজার যে সমস্ত ইন্টিজারগুলোকে আমরা 2n+1 হিসাবে এক্সপ্রেস করতে পারবো। তাই তো, এভরি অড ইন্টিজার ইজ অফ দি ফর্ম 2n+1 আর এভরি ইভেন ইন্টিজার ইজ অফ দি ফর্ম 2n। তাই তো, তার মানে এখানে বলেছে যে অড ইন্টিজারের স্কোয়ারগুলো কী ফর্মের হবে। তাহলে অড ইন্টিজার তো 2n+1 টাইপের, তাহলে তার স্কোয়ারটা কী হয় বের করে নাও। এটা সমান কত হবে, a+b² ফর্মুলায় ব্রেক করলে 4n² + 4n+1। এবার এই দুটো টার্ম থেকে যদি 4n কমন নিয়ে নাও তাহলে কি থাকবে, 4n × n+1 + 1। ঠিক আছে, এবার দেখো এনটা তো ইন্টিজার আমরা বলেছি, তাহলে এন আর n+1টা কি, এন এর পরের ইন্টিজারটা, নেক্সট ইন্টিজারটা, তার মানে এন আর n+1 হচ্ছে কনজিকিউটিভ ইন্টিজার। তাই তো, এবার আমাদের ইন্টিজার কিংবা নাম্বার থিওরির একটা অ্যাপ্লিকেশন এই প্রবলেমটা সলভ করার জন্য মনে রাখতে হবে। সেই অ্যাপ্লিকেশনটা কি, তো দেখো ভালোভাবে পড়ে নাও। প্রোডাক্ট অফ এনি m কনজিকিউটিভ ইন্টিজার্স ইজ ডিভিজিবল বাই m। তার মানে এমখানা কনজিকিউটিভ ইন্টিজারের প্রোডাক্টটা এম দ্বারা ডিভিজিবল বা এম এর মাল্টিপল। তাই তো, তার মানে তুমি যে কোনো একটা ইন্টিজার সি যদি চুজ করে নাও তাহলে সি থেকে স্টার্ট করে এমখানা ইন্টিজার তুমি পরপর নাও। তার মানে সি নিলে, c+1 নিলে, c+2 নিলে, ডট 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 করে c+m-1 নিলে। ঠিক আছে, সি থেকে স্টার্ট করে এমখানা ইন্টিজার নিলে তাহলে তাদের যে গুণফলটা, ঠিক আছে, তাহলে এই যে অ্যাপ্লিকেশনটা, ইন্টিজার অ্যাপ্লিকেশনটা বা প্রপোজিশনটা, সেটা কি বলছে যে প্রোডাক্ট অফ এম কনজিকিউটিভ ইন্টিজার ইজ ডিভিজিবল বাই এম। তার মানে এই গুণফলটা দেখতে কীরকম টাইপের হবে, এম × কিউ টাইপের, যেখানে কিউটা হচ্ছে ইন্টিজার। ঠিক আছে, তার মানে এমখানা কনজিকিউটিভ ইন্টিজারের গুণফলটা এম দ্বারা ডিভিজিবল, তার মানে দুখানা কনজিকিউটিভ ইন্টিজারের গুণফলটা 2 দ্বারা ডিভিজিবল। তার মানে আমরা n × n+1কে কীভাবে লিখতে পারি, 2 × k আকারে লিখতে পারি, যেখানে k হচ্ছে ইন্টিজার। তাই তো, এবার আমরা কি করব, এই n × n+1 যে মানটা আমরা পেলাম 2k, সেটা আমরা এখানে পুট করে দেবো। তাহলে 2n+1 তার হোল স্কোয়ার সমান কী দাঁড়াবে, 4 × 2k + 1, তার মানে কী দাঁড়ালো, 8k + 1। ওকে, তার মানে হচ্ছে অড ইন্টিজারের স্কোয়ারটা কী ফর্মের হলো, 8k + 1, যেখানে k হচ্ছে ইন্টিজার। তাহলে ওখানে অপশানগুলোর মধ্যে কোন অপশানটা কারেক্ট হবে, অপশান ডিটা কারেক্ট হবে। ওকে, এবার দেখো আমরা সেকেন্ড প্রবলেমটা সলভ করবো। দেখো সেকেন্ড প্রবলেমটা কি বলেছে, ফর এনি কমপ্লেক্স নাম্বার জেড, জেড × z⁻ = 0 ইফ অ্যান্ড অনলি ইফ, চারটে অপশান বলে দিয়েছে। প্রথম অপশানটা হচ্ছে রিয়াল z = 0, ইমাজিনারি z = 0, z + z⁻ = 0 আর z = 0। তাই তো, এবার তোমরা জানো যে কমপ্লেক্স নাম্বার কী বা কাকে বলে। কমপ্লেক্স নাম্বার হচ্ছে সেই সমস্ত নাম্বার যে সমস্ত নাম্বারগুলোকে আমরা x + i আকারে এক্সপ্রেস করতে পারবো, যেখানে এক্সটা হচ্ছে রিয়েল নাম্বার, ওয়াইটা হচ্ছে রিয়েল নাম্বার, আর i সমান হচ্ছে √(-1), দ্যাট ইজ i² সমান -1। তাই তো, এবার আমাকে এখানে প্রবলেমটাই কি বলেছি যে z × z⁻ = 0টা কার সাথে ইকুইভ্যালেন্ট হবে এই চারটে অপশানের মধ্যে, ইফ অ্যান্ড অনলি ইফ মানে তো তাই ইকুইভ্যালেন্ট। তাই তার মানে z × z⁻ = 0 এটা কার সাথে ইকুইভ্যালেন্ট হবে এই চারটে অপশানের মধ্যে। ঠিক আছে, এবার z⁻টা কি, z⁻টা হচ্ছে z এর কনজুগেট। তাই তো, এবার z সমান যদি x + i হয় তাহলে আমরা জানি যে z⁻ সমান x - i হয়। ঠিক আছে, এবার দেখো z × z⁻ সমান 0। তাই তো, তাহলে আমরা z সমান জানি x + i হয়, z⁻ সমান x - i হয় সমান 0 পুট করে দিয়েছি। তাহলে এটা যদি গুণ করে দাও তাহলে কি আসবে, x² - i² y², আর i² মানে হচ্ছে -1, তার মানে এটা আলটিমেটলি গুণফলটা আসবে x² + y² সমান 0,
যেহেতু এক্স আর ওয়াই বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার, তাহলে এখান থেকে আমরা কী বলতে পারবো, এক্স সমান জিরো ওয়াই সমান জিরো। তাহলে এক্স সমান জিরো ওয়াই সমান জিরো হয়ে গেলে জেড সমান কী হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তার মানে জেড ইন্টু জেড বার সমান যদি শূন্য হয় তাহলে সেটা কি ইমপ্লাই করছে, জেড ইকোয়ালস টু জিরো। ইফ অ্যান্ড অনলি ইফ মানে কি, জেড ইন্টু জেড বার ইকোয়ালস টু জিরো, এটা ইমপ্লাই করছে জেড ইকোয়ালস টু জিরো। কনভার্সটাও ট্রু কিনা আমাকে চেক করতে হবে। তার মানে জেড ইকোয়ালস টু জিরো এটা কি ইমপ্লাই করে যে জেড ইন্টু জেড বার ইকোয়ালস টু জিরো, অবশ্যই ইমপ্লাই করে। দেখো যদি জেড ইকোয়ালস টু জিরো হয় তাহলে জেড ইন্টু জেড বারটা তুমি যদি ক্যালকুলেট করো তাহলে কী আসবে, জেড সমান জিরো, জেড বার জিরো বার, জিরো বার মানে কত, জিরো, তাহলে জিরো ইন্টু জিরো সমান কত, জিরো। তার মানে কনভার্সটাও ট্রু হলো। তার মানে জেড ইন্টু জেড বার ইকোয়ালস টু যদি জিরো হয় তাহলে কী হবে, জেড ইকোয়ালস টু জিরো হয়ে যাবে। তার মানে অপশন কী হয়ে যাবে, ডিটা কারেক্ট হয়ে যাবে আমাদের, তাই তো। এবার দেখো আরেকটা ফর্মুলা আছে আর কি, তুমি যদি বের করে নাও মডিউলাস অফ জেড, তাই তো। মডিউলাস অফ জেড মানে কি, জেড সমান যদি এক্স প্লাস আই ওয়াই হয় তাহলে মডিউলাস অফ জেড সমান কত হয়, এক্স স্কোয়ার প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার জেড ইন্টু জেড বারটা তুমি যদি ক্যালকুলেট করে নাও তাহলে কী আসবে, এক্স প্লাস আই ওয়াই ইন্টু এক্স মাইনাস আই ওয়াই সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তার মানে জেড ইন্টু জেড বার সমান কী আসলো, মড জেড তার হোল স্কোয়ার। এটা ফর্মুলা তোমাকে মনে রাখতে হবে, তাহলে একদম শর্টকাটে এটা হয়ে যাবে। তাহলে আমরা জানি যেটা উই নো দ্যাট জেড ইন্টু জেড বার সমান মড জেড স্কোয়ার। তার মানে হচ্ছে জেড, এখন আমাকে কী দেওয়া আছে, গিভেন হচ্ছে জেড ইন্টু জেড বার সমান জিরো। তার মানে এটা সমান আমরা কী বলতে পারি, মড জেড তার হোল স্কোয়ার সমান জিরো, এটা থেকে আমরা পেলাম। এবার মড জেড তো অ্যাকচুয়ালি রিয়েল নাম্বার, তাই তো। তার মানে একটা রিয়েল নাম্বারের হোল স্কোয়ার সমান জিরো, তার মানে কী হয়ে যাবে, রিয়েল নাম্বারটা জিরো হয়ে যাবে। তার মানে মড জেড সমান জিরো হচ্ছে। এবার মড জেড সমান জিরো হলে জেড ইকুয়ালস টু জিরো, কারণ মাত্র জিরো হচ্ছে, কারণ জিরো হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার যার মডিউলাস ভ্যালুটা হচ্ছে জিরো, তাই তো। তার মানে এটা ইমপ্লাই করছে জেড ইকুয়ালস টু জিরো। তার মানে কী হয়ে যাচ্ছে, শুধুমাত্র অপশন ডিটা কারেক্ট হচ্ছে। ওকে, থার্ড প্রবলেমে চলে এসো। কী বলেছে দেখো, ইফ এম অ্যান্ড এন আর নট প্রাইম টু ইচ আদার। তার মানে এম আর এনটা নট প্রাইম, তাই তো। তার মানে তাদের গসাগুটা এক নয়। তারপরে কি বলেছে, দ্য পসিবল নাম্বার অফ কমন রুটস অফ দ্য ইকুয়েশন এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো, কমা এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো ইজ, চারটে অপশান বলে দিয়েছে, মোর দ্যান ওয়ান, ওয়ান, আর জিরো, আর হচ্ছে টু। তার মানে বলছে যদি এম আর এন নট প্রাইম হয় তাহলে এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো আর এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো, এই দুটো ইকুয়েশনের কমন রুটের পসিবিলিটি, কী কী পসিবিলিটি হতে পারে সেটা বের করতে বলেছে, ঠিক আছে। ওকে, এবার দেখো আমাদের যেটা এখানে মনে রাখতে হবে যে এম আর এন যদি দুটো পজিটিভ ইন্টিজার হয় তাহলে এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো আর এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো, এই দুটো ইকুয়েশনের কমন রুটের সংখ্যা হচ্ছে জিসিডি অফ এম এন, মানে হচ্ছে এম আর এন এর গসাগুটাই হচ্ছে এই দুটো ইকুয়েশনের কমন রুটের সংখ্যা, তাই তো। কিন্তু এখানে দেখো প্রবলেমটাই বলে দিয়েছে এম আর এন নট প্রাইম, তার মানে কী হয়ে যাবে, এদের গসাগুটা এক নয়। আর আমরা জানি যে যে কোনো দুটো ইন্টিজারের গসাগু অলওয়েজ একটা পজিটিভ ইন্টিজার, তার মানে অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু ওয়ান। কিন্তু এখানে যেহেতু এম আর এনটা নট প্রাইম, তার মানে জিসিডি অফ এম এনটা অবশ্যই গ্রেটার দ্যান ওয়ান হবে। তার মানে কী হয়ে যাচ্ছে, এই দুটো ইকুয়েশনের কমন রুটের সংখ্যা কী হয়ে যাচ্ছে, গ্রেটার দ্যান ওয়ান হয়ে যাচ্ছে, মোর দ্যান ওয়ান হয়ে যাচ্ছে। তাহলে অপশন এটাই কারেক্ট, ঠিক আছে। অপশন এটাই হয়ে যাবে এই কোশ্চেনটার কারেক্ট অপশন। দেখো তাহলে আমরা কী পেলাম যে এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো আর এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো, ঠিক আছে। এই দুটো ইকুয়েশনের কমন রুটের সংখ্যা আমরা পেয়ে গেলাম মোর দ্যান ওয়ান, তাই তো। তার মানে অপশন বি আর অপশন সিটা তাহলে কী হয়ে যাচ্ছে, ইনকারেক্ট হয়ে যাচ্ছে। এবার আমরা অপশন ডিটাকে ডিসকার্ড করবো। কীরকমভাবে, তুমি যদি এমটা 3 চুজ করো আর এনটা যদি 6 চুজ করো তাহলে দেখো এম আর এনটা নট প্রাইম টু ইচ আদার, তাহলে এক্স টু দি পাওয়ার 3 মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো আর এক্স টু দি পাওয়ার 6 মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো, এই দুটো ইকুয়েশনের কমন রুটের সংখ্যা কী হয়ে যাবে, জিসিডি অফ 3 6, তার মানে হচ্ছে 3। তার মানে কী হয়ে যাচ্ছে, অপশন ডিটা কী হয়ে যাচ্ছে, ডিসকার্ড হয়ে যাচ্ছে, তাই তো। তার মানে শুধুমাত্র অপশন এটাই কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। এটাই অপশন এটাই হয়ে যাবে কারেক্ট অপশন আমাদের।